কাউটিগানে ফেরার সময় পুরো খালি। তো অর্গানাইজ করে নিয়েছিল এবং এরা বড় বড় পাথর দিয়ে মেরেছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওদের হত্যা করার উদ্দেশ্য ছিল, টার্গেটটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে শেষ করে দেওয়া যায়। ভীষণভাবে বড় বড় পাথর পড়েছে এবং যদি কাঁচটা খোলা থাকতো তাহলে আজকে এই মাথার কোনো পোর্শন দেখতে পেতেন না আপনারা, মানে বাঁচতো না আর কি, বাঁচার কোনো সিন নেই। যেভাবে পাথর বড় বড় পাথর ছুঁড়েছে, যেভাবে বড় বড় পাথর ছুঁড়েছে এবং আদলা ইট ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে এবং গাড়িতে কন্টিনিউয়াসলি, মানে একটা সময় নেই যেখানে পাথর ছোড়াটা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে। এ ওখান দিক থেকে মারছে, ও দিক থেকে মারছে, কেউ সামনের দিক থেকে মারছে, কেউ পিছন দিক থেকে মারছে। কিন্তু বেসিক্যালি টার্গেটটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসেছিলেন যে সিটটাতে, সেই সিটটার উদ্দেশ্যে বড় বড় সমস্ত পাথর ইট সেখানে ছোড়া হয়েছে। এবং সেই অবস্থাতে আমরা গিয়েছিলাম। কিন্তু যেহেতু ওখানকার বিজেপির যে এমএলএ, সেই এমএলএ আগে থেকে যে ওই ওনার যে মারা গেছেন তার স্ত্রীকে থ্রেট করে এসছে যাতে না দেখা করতে পারে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা আজকে গিয়েছিলাম ওই হালি শহরে, যে আমাদের দলীয় কর্মীকে যাকে পুলিশ লকআপে মারা হয়েছে, কাস্টোডিয়াল ডেথ। ওনার নাম হচ্ছে বিরজু কেওর এবং ওনার ওয়াইফ হচ্ছে জেনি শর্মা। উনি আমাদের কাউন্সিলর, কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি। ওনাকে যে কেসে ধরা হয় সেই কেসে এফআইআর ওনার নাম ছিল না। পুলিশ ওনাকে অ্যারেস্ট করে এবং যেদিনকে অ্যারেস্ট করে সেদিনকে কাস্টডির মধ্যে ছিল। সেইখান থেকে রাত্রি 2-2:30টার সময় তাকে তুলে নিয়ে যে লেডিস হোস্টেল আছে, সেই লেডিস হোস্টেলে পুলিশেরই, সেইখানে ওখানকার আইসি, আইও, ডিজি এবং সিপির ডিরেকশনে ওকে এমন পেটাতে আরম্ভ করে যে তার মৃত্যু হয়। পুলিশের হাতে তার মৃত্যু হওয়ার জন্য গতকাল দোলা সেন গিয়েছিলেন, আজকে মমতাদি নিজে ওখানে গিয়েছিলেন। মমতাদি ছিল, দোলা ছিল, আমি ছিলাম এবং আমাদের অনেক ছাত্র নেতা নেত্রীরা ছিল, লোকাল কর্মীরাও ছিল। তো আমরা যখন যাই তখন ওই কাঁচরাপাড়াতে বিজেপির কর্মীরা যেভাবে বড় বড় পাথর মমতাদির গাড়িতে ছুঁড়েছে, যে গাড়িতে পাথর ইট বিভৎসভাবে, মানে কন্টিনিউয়াসলি যেটাকে করে গেছে এবং গাড়ির সামনে অবস্ট্রাকশন ক্রিয়েট করেছে। যারা প্রেসে ওখানে ছিলেন তারা নিশ্চয়ই কিছু দেখেছেন, হয়তো সবটা দেখতে পারেননি। যেভাবে গুন্ডাগিরি করেছেন এবং যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না যায় এবং অশ্রাব্য ভাষায় তারা ব্যবহার করে, বিজেপির যা কালচার সেই কালচার অনুযায়ী ব্যবহার করে। তা সত্ত্বেও আমরা যখন যাচ্ছি, মানে প্রতি পদক্ষেপে বাইরে থেকে হু করে লোক নিয়ে এসছে এবং আমাদের যাওয়ার আগে রাস্তাতে প্রায় 1 ঘন্টা আমাদের আটকে রেখেছিল ট্রাফিকের জন্য। আমি জানি না কি কারণ, কোনো ট্রাফিকের। সেই সময়তে